আর আল্লাহ নবী ফরমাদান কিয়ামতের আগে ওলা এক জবানা আইব আমার উম্মতের বেটিনতে ওলা পাতলা কাপড় লাগাইবা কিন্তু তারা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইব। নবী দে ফরমাদান ইসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিনাতুন। কিয়ামতের ময়দান নবী দে ফরমাদান কিয়ামতের আগে ওলা এক যুগ আইব আমার উম্মতের বেটিনতে ওলা পাতলা কাপড় লাগাইবা, যে পাতলা কাপড় লাগানির কারণে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বনিন্তর দেখা যাইব। আইজ বালা করি খেয়াল করক ইলা বাইন আছেন যে ঘরের মার পর্দা নাই সাইয়া দিবা ই ঘরের ফুড়িরও পর্দা নাই, মায়ে বইলা পর্দা দিতরা না, আস্তা দিন যায় ইলা বনিন আসন খিয়র মাতার কাপড় কয়জন এক বইনে যদি আপনার অন তাকিয়া আগলাপুর তিমুকা তাকিয়া আল্লাহর বন্দি ছুটিছে আগলাপুর যাইত, বন্দেরি খুনা করি ছুটিছে আল্লাহর বন্দি বলে ওলা যাইত, ওলা আপনার কাপড় লাগাইতো আলা দিলা কয়জন যদি হঠাৎ কোনো অসুবিধায় ধরিলায় পেশাবে ধরিলায় বড় ইস্তিনজায় ধরিলায় কয়জন আল্লাহর বন্দিয়ে চতুর্দিক তার বুর্গা ওঠা মিলাইয়া মাঝে আপনার পেশাব করতে পারত, তাই জরুরত রে খুলাইয়া উঠতে পারত। আমরা বনিনতে ওলা টাইট ফিট বুর্গা লাগাইন দেখা যায় খিয়র স্পিডে 18 লাইন নাই, ওলা টাইট ফিট বুর্গা লাগাইয়া ইটা বলে ফর্দা বাই ইটা ফর্দা নাই। আমরা লেবিলেশন দেখছনি আমরা করি দেখতে কোনো অসুবিধা নাই। ওলা আমার বনিনতে ওলা পাতলা কাপড় লাগাইয়া জমিনও আডিতরা এর বাদে দেখবাই আমার বোন আপনার আম ধরে আপনার মানুষকে গপসপ করতি। এক সাইকেল আগে দেখতাম সাইকেল আইতা আইয়া আপনার ডাক দিতা, এলকু ডাক দেবা লাগে না, সাইকেল বার হইছেন বাইকেলা বার হইছেন গাড়িওয়ালা বার হইছেন আইয়া খালি ডাক দেবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জুড়ে পড়ো কাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মৌলানা মোহাম্মদ। তোরা জুড়ে পড়ি মানুষে কয়ে মোল্লা একলাও চিল্লার কেউ নাই, তোরা হবত করি পড়ি আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বইন হল আমার বাহ বই হল আমার বনিন দর দুইস নাই, দোষ এক নম্বর হইল আপনার আমার আজ আপন চাচার ঘর বাইর সামনে আপন চাচার ঘরের মামুর ঘর বইন বড়র কোনো অসুবিধা নাই, আপন মামুর ঘর বাইর সামনে আপন চাচার ঘর বাইর সামনে আমার পরিবার নয় বিলকুল হারাম গুনায় কবিরা গুনায় কবিরা। একত বাইয়ে হইতাম পারমুনি আমার আমার বাতিজার সামনে আমার পরিবার হইছে না, আমি তো হইয়ার ই মজলিস এক বাইও হাত তুলতাম পারতাম না যেন আমার ফুরিয়ে আমার বাতিজার সামনে বার হইছে না, মামুর ঘর বনির সামনে বার হইছে না, মামুর ফুকুর ঘর বাইর সামনে বার হইছে না। বিয়া লাগছে বাইগনার বেটায় তার বড় ফুরিও গো বাটার ই বেটায় বড় ফুয়া বাটাইতরা ও বাড়ির গিয়া বিয়া করতা না কিয়া করতা মা আর বাবাই একত বাই জমিনও আমরা খবর লইয়াননি বেশ দূরই যাইবার কাম নাই। ও হাইলাকান্দির জমিনও মেলা চলে সাইয়া দেখিয়া গিয়া আমি তো কইয়ার 60% আমার মুসলমানের বেঠিনতে গিয়া গরিদরা ইয়ং ফরিনতে গরিদরা মা বইনকলে গরিদরা আপনারা বাইক বাড়ি দেখি আইবা আপনারা মেলাত আপনার কি পরিমাণ আমার বনিনতে গরিদরা জামাই লাগেন না। আল্লাহর বন্দি বারোইছে আপনার মেলা দেখাত আর বাড়ুয়া গড় বোয়াত আর আপনার বারো দিনে সারিছে মেলা। ইয়াদ রাখিও কিয়ামতের ময়দানম আল্লাহ তোমারে ছাড় দের কিন্তু আল্লাহ ছাড়তো না রে ভাই। আল্লাহ তোমার এই বেটির জিম্মাদার তোমারে বানাইলো এলে বেটিরা আপনার জিম্মাদার বানাইলো আর তোমার বিবিরে তোমার ফুরিরে তোমার বইনরে তুমি বাজারও সাররায়। আর আল্লাহ ফরমাতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কথা উম্মতের বেটি নকল তুমি তার
গরুর মধ্যে গরুর কন্ডিবে তুমি তান দেখো, তুমি তার হাটে মাঠে বিলে বন্ধে তুমি তান জাহিলিয়তে উলার বেটিন দোলা খায়, তুমি তার রাস্তাঘাটে জমিন গুড়াত লাগিও না। আই সাইয়া দেখবাই আমার হ বইনে জমিন পর্দা করতা স্বামীও লাগে না, আমি হওয়াত আসলাম ও সাইকেলা আবার বাদে যেমতে বেল দিল দেবার লগে লগে আমার বইনে খিতা করতে জানোইনি আপনার ডাক দেরি বাইসা ভাই আগুয়াও ইলা বনিন আসল বেটা যে আপনার গাইড বান্ধি আনছে ও গাইড লোকু পর্যন্ত আমার বইনে তোরা চাঁদ দেরি রে ভাই সাটি বিছাইয়া দেরি বাইসাবে চিয়ার বার করিয়া দেরি কটা গুণা খেয়াল করিও। 1 নম্বর গুনায় কবিরা বেগানা ফুরুরের সামনে আল্লাহর বন্দা আল্লাহর বান্দি বার হইছে। 2 নম্বর বেগানা ফুরুর লগে মাত মাতরি। 3 নম্বর অনুযায়ীতে সময় শাড়ি লরি নাইটি লরি উন্না লরি বেটায় 10টা বার করিয়া দিছে, বাদে দেখা যায় 2টা গনিয়াও পার না। এর বাদে বেঠিয়া নিয়া চাও খাবারি ফানও খাবারি, এর বাদে ভাইসাব নম্বরটা দিয়া যাও, আমার দরকার পড়ে যদি আপনারে ফোন করবো আপনি আইবা। আর ভাইসাব হয় চেন্নাই, না হয় নাগাল্যান্ড, না হয় কৈমাস, না হয় বেঙ্গলোর জমিন, আর বিবিধ হইছেন বাড়ির রিজাল্ট আমরা ও কথা দিয়ার নানি মনে হয় আমার বনিরে আমার ফুরিরে আমার বিবিরে আমরা জীবনে বাজার থেকে নিয়ে খাবার দেই না, যার কারণে আমার বিবিয়ে খাবরলা দেখার বাদে সাইকেলা দেখার বাদে বাইকেলা দেখার বাদে আমার বিবি আম তৌরে বেটাইনকে গপ করতে ভাই ওদের লাগে সামান্য দিকের করো লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জুড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেখি তো বাজারটা কি শুনতা নাই তোরা জুড়ে ইনশাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়া দেখবা যদি বাইসা বাড়িতে থাকেন না কোনো আপনার হয় গরো নাই না হয় কোনো গেছেন আল্লাহর এক বন্দায় গিয়া ডাক দিছে আব্দুল সত্তার সাহ বাড়িতে সৈনি শরীয়তি মাসলা হইল যদি গরো থাকেন না বেটিনতে ওলা করোয়া আওয়াজ দিতা, যদি সেও জবাব লইবার থাকেন না বেটিয়ে উঠিয়া হইত জি না তাই গরো নাই ওলা হাউকি দিয়া বেঠিয়ে মাতিত, কারণ ই বাইসাবে যদি মহব্বত পায় আপনার স্টেপ আগুয়াইব। আর ই বাসা যদি আমার বইনে আপনার গড় তাকি হয় ভাই আপনার সিধা বাইসা বাড়ির দৌড়াই বলে ইনো আর আগুয়াইবার কাম নাই, যে পরিমাণ খোড়া বাসা ই বান্দির। আর আমরা তো আপনার বাপ যে সময় ডাক দিলা বাবা এই বাইসাব গরো আসনি ও উঠিয়া বইনে কথা জি না তাই গরো নাই আগুয়া চা খাইয়া যাইবা তাই আইবা ও আল্লাহর বন্দা গিয়ে আগুয়ার এর বাদে দরজাও বেঠিয়ে খুলিয়া দেরি খেয়েও গরো নাই ও তো দাদার রুমো বইয়া গপ সপ ঘটি চাও আনিয়া বলে ভাই সাহেব তোরা আগুয়াইয়া লই লাগুয়া আতর মধ্যে চাও দেরি ফানও বানাইয়া দেরি ভাই সাহেব দেখরা কোনো অসুবিধা নাই। ভাই 1 নম্বর গুনায় কবিরা তুমি বেগানা পুরুষ সামনে তোমার বিবিরে 12 খড্ডায় তোমার বোনরে 12 খড্ডায় তোমার ফুরিরে 12 খড্ডায় সাদার ঘর বাইর সামনে বামর ঘর বাইর সামনে বুবুর ঘর বাইর সামনে তোমার ফুরিরে তুমি 12 খড্ডায়। আরো কিছু আছে এক বেটায় বিবিরে বিয়া করছে যে বেঠিরে বিয়া করছে ইলা বাইসা বকল আজ জীবনে একটা লাড্ডু পর্যন্ত বেঠি লাগি লইয়া যায় না,
কিন্তু দেওর দেখো ইগু বাত্তিও দোলা খাইন বাত্তিও লচ্ছিলেন নি আপনারা দেখবা ইটা খালি সিপাই সিপাই গুরয় বলা দেওর দেখো ইগু বাত্তিও থাকি আলো বত্তর বেটি যদি আপনার আল বাথরুমও যায় অন তাকে উগি মারেন এর বাদে ফাঁক করে গেলে অন গিয়া আপনার কিতা করটায় ভাবি হইয়া গুয়ার এর বাদে কিতা করেন বাজারও যার আইবার সময় 12 মজা আনের আপনার ফান আনের মিষ্টিবান আনের সিঙ্গারা আনের লাড্ডু আনের আর ভাই সাহেব এখন চেন্নাইত রুজি করটায় ভাই ইনো কিতা চলের এগত ভাই সাহেব খবর লইসলাই নি ভাই এর বাদে ভাই সাহেব আপনার লইয়া যাইবার খেও নাই ফোন থাকি ভাই সাহেব অর্ডার দিতরা এক কাম করিস আমার তো সময় না আইতাম পারতাম না যাইবার সময় আব্দুল সত্তারে লইয়া যাই গিয়া ও ভাই সাহেব আপনার অর্ডার দিতরা আপনার এক লগে গাড়ি রিজার্ভ করিয়া অটোত বইয়া না হয় বেন বইয়া আপনার বাবির লইয়া বাড়ি যাইতরা হিনো গিয়া আল্লাহ বাবি কই ভাই ভাই আইছো যদি ছোট ভাই এক কাম করে যাইবার এখন নাই খাইল যাইবাই ও যেন আপনার বিলকুল হারাম 1 নম্বর দেওরগুর সামনে বারণি হারাম সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وتلاقي আমার ভাইয়ানদের খিদমত আমি আরজ করিয়ার কিয়ামতের ময়দানে বাইরে যে বিবিরে তুমি একদিন নাই 2 দিন নাই আপনি 60-70 বছর জমিন লইয়া খাইলাই কাল কিয়ামতের ময়দানে যদি বিবি জাহান্নামী হয় স্বামীনে না লইয়া জাহান্নাম যাইতা নাই ওই সময় কিয়ামতের ময়দানে যদি স্বামী জান্নাতি হইয়াও তখন আল্লাহ বিবির কারণে বাইরে জাহান্নামী বানাইবা আল্লাহর বান্দা যদি জান্নাতি হই যায় ওই সময় বিবি কইবা যে বিবিরে তুমি কত মহব্বত জমিন করলাই যে বিবিরে তুমি জমিন না খাইয়া জমিন খাবাইলাই 60-70 বছর তুমি মেহনত করলাই ও বিবি কিয়ামতের ময়দানে আল্লাহরে কইবা ও আল্লাহ আমার বাবাই বুঝবাইছন না আমার বড় ভাইয়ে বুঝবাইছন না আমার বড় ছেলে বুঝবাইছন না আমি যে ছেলে লইয়া আমি যে স্বামীর লইয়া আমি 60 বছর জীবন কাটাইলাম আমি 70 বছর জীবন কাটাইলাম আমার স্বামীর সামনে আমি তার ছোট ভাইয়ের সামনে বারইছি একদিনও আমারে কইছেন না আমার স্বামীর সামনে আমি বেগানা পুরুষের সামনে জমিনও চক্কর দিছি আমার স্বামী একদিনও আমারে জমিনও কইছেন না আমার স্বামীর সামনে আমি সাইকেলের সামনে বারইছি দোকানও 1 লাখ আছি আমার স্বামী আমারে পাঠাইছেন 1 লাখ বিচার আমি 22 জমিনও করছি আমার স্বামীর অর্ডার লাগছে না একদিনও আমারে কইছেন না আমার স্বামী আমি বাজারও গেছি দোকানে দোকানে আমি আটিছি কাপড় লইছি আমার স্বামী একদিনও আমারে কইছেন না আজ হাসরের ময়দানে আমার স্বামীরে আপনি জান্নাতি বানাইলাই আর আমারে জাহান্নামী বানাইলাই আয় আল্লাহ যদি আমার স্বামী আমার তলে হক বিচার করিয়া যায় আয় আল্লাহ কোনো অসুবিধা নাই আমার স্বামীরে জান্নাত নেও আর আমার স্বামী যদি আমার তলে হক বিচার দুনিয়ার জমিন করিয়া থাকেন না আয় আল্লাহ যে জাহান্নাম আমারে নিক্ষেপ করে দেয় এর থাকি বড় জাহান্নাম আমার স্বামীরে নিক্ষেপ করো বাইরে কাইল হাসরের ময়দানে বাইরে বিবির হক যদি তুমি দুনিয়ার জমিন আদায় করিয়া থাকো না আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানে চকুর পানি সারি সারিয়া আপনার কান্দি কান্দি আপনার বিবির কারণে জাহান্নামে যাইবাই তোমার মায়ার ঘুরিয়ে কইব আল্লাহ আমার বাবা কত কষ্ট করে জমিন খাবাইলা কত কষ্ট করে জমিন আমারে খাবাইলা আমার বাবার সামনে আমার বুবুর ঘর বাইলকে মাতিলাম মামুর ঘর বাইলকে মাতিলাম চাচার ঘর বাইলকে মাতিলাম আমার বাবা একদিনও আমারে নিষেধ দিছেন না আজ হাসরের ময়দানে আমারে জাহান্নামী বানাইলাই আর আমার বাবারে জান্নাতি বানাইলাই আয় আল্লাহ তুমি হক বিচার করনেওয়ালা তোমার বইনে উঠিয়ে হইব আল্লাহ আমার বাবা মারা গেলাম আমার বড় ভাই আসলা আমার বড় ভাই একদিনও আমারে কইছেন না আমি আপনার আম ধরে আমি জমিনও চলছি আমার বাবার সামনে পর্যন্ত আমি বেগানা পুরুষের সামনে বারইছি আয় আল্লাহ একদিনও আমারে কইছেন না আজ হাসরের ময়দানে আমদারে জাহান্নামী বানাইয়া আল্লাহ গীতা লাগিয়ে আমার বাবারে জান্নাতি বানাইলাই আল্লাহ নবী ফরমাতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কিয়ামতের ময়দানে প্রত্যেক জিম্মাদারকে পত্র রাখালে আল্লাহ প্রশ্ন করবা ও গোলাম তোমারে ফুয়ার রাখাল বানাইলাম ফুরের রাখাল বানাইলাম বনের রাখাল বানাইলাম আপনার বিবির রাখাল বানাইলাম তোমার সামনে তোমার ফুয়ায় আপনার ফুরিয়ে
বেগানা পুরুষ হলকে গপ করলি, তোমার বিবিয়ে বেগানা পুরুষ হলকে গপ করলি, কিতা লাগি তুমি কইলাই না আইল হাসরের ময়দান বাইরে আপনি কান্দি কান্দি জাহান্নামে যাওয়া লাগব। কথা লাগি 3 নম্বর আলোচনা হইল জওয়ান ভাইয়ের মুরব্বী সাহাব হল, আপনি বিয়া শাদী করছেন, আপনার বিবির জমিন কন্ডর রাখা যেত এই পরাগ বলির জমিনের বাইরে যেত বিবিন আপনার ঠিক আসলা, এরার কর্তা কি আল্লাহ ওলি আল্লাহ হল বার করছে। বাসকান্দি হজরতর ইতিহাস ভাই সাইয়াদে হোকা, বদরপুরি হজরতর ইতিহাস সাইয়াদে হোকা, রাঙ্গাউটি হজরতর ইতিহাস সাইয়াদে হোকা রে ভাই, ইতা বেটিন করে জীবনে কোনো পুরুষ মানছে এক কেসা চুল পর্যন্ত ভাই জমিনও দেখছে না। ইতা বেটিনতে বাইরে জীবনে কোনোদিন কোনো পুরুষ লোকে জমিনও মাতিছেন না, কোনোদিন গপ সপ করছেন না, কোনো বেগানা পুরুষের সামনে জমিনও বার হইছেন না। ইতা বেটিন্দর ঘর থাকি আল্লাহ বাস শান্তি হজরত রে বার করছে, ইতা বেটিন্দর ঘর থাকি আল্লাহ বদরপুরি শেখ রে বার করছে, ইতা ঘর থাকি আল্লাহ আপনার গোবিন্দপুরি হজরত রে বার করছে, ইতা ঘর থাকি আল্লাহ রাঙ্গাউটি হজরত আল্লাহ বার করছে রে ভাই। আইদ আপনারা আমার দোয়া করাইতে করাইতে দোয়া করতে করতে ভাই কবুল কিতা লাগি হয় না, পয়লা আমরা ফ্যাক্টরি ভাই নষ্ট করিলি আর যে ঘর থাকি আমার আওলাদ গুয়াইতো এই বিবিরে আমি পয়লা বেগানা বেটাইন্তর সামনে বার করিয়া আপনার আড্ডা দেবাইয়ার বেটায় করছে বিয়া, আর বিয়া করার বাদে আম তোরে পয়লাও আপনার বনিত নষ্ট করিলার সাইয়া দেখবা, এখানে যাচাই করিয়া দেখবা বেটায় বিয়া করছে, করার লগে লগেও তার বন্ধু বান্ধব যা আসেন হাবুইরে দাওয়াত দিছে, আর দাওয়াত দেওয়াইয়া আপনার আনিয়া কর ও আমার চাচা, ও আমার ভাই সাহ, ও আমার লগর বন্ধু, ওগুরে সালাম খর, ওগুরে ওতা খর, ওগুরে আপনার জিও খর, ও আপনার করিয়া পয়লা বনি তো আমার বিবিরে আমি ধ্বংস করিলি। আর এক বেটায় বিয়া করছে আর 14 বেটার সামনে আমার বিবিরে বার করে দেবাই, পয়লা তো আমি বনিত নষ্ট করি আমার বিবিরে ফেলাই দিয়ার। ও জওয়ান ভাইয়ানার বনিনি আজ রাখি এই ঘর থাকি আল্লাহ আল্লাহ অলি আল্লাহ বার করতা নাই, এই ঘর থাকি আবার সন্ধি হজরত বার হইতা নাই, এই ঘর থাকি বদরপুরি শেখ বার হইতা নাই, এই ঘর থাকি রাঙ্গাউটি হজরত বার হইতা নাই, এই ঘর থাকি আপনার গোবিন্দপুরি হজরত বার হইতা নাই, এই ঘর থাকি রায়পুরি হজরত বার হইতা নাই, এই ঘর থাকি আপনার মধুরি বার হইব, সুর বার হইব, ডাকাইত বার হইব, দিনাকুর বার হইব, আপনার মানসুরের ডগরা বার হইব, পেপর দাওয়া আপনার বারণেওয়ালা বার হইব। ওর আগে আমার ভাই হল তোরা খেয়াল করো, কত ওয়াজ দুনিয়ার জমিন শুনলাম রে ভাই, কিন্তু আমরা আমল খাইতে জমিন করি। আজ আল্লাহর ঘর আমরা প্রতিজ্ঞা করিয়া যাই, ও আল্লাহ আল্লাহ আমারে 2টা মেয়ে দিছ, আল্লাহ আমি কোনোদিন কোনো বেকারা পুরুষের সামনে আমার মেয়েরে বার করতাম নাই, আল্লাহ আমারে বনির মালিক বানাইছ, আমার বনিরে কোনোদিন বেকারা পুরুষের সামনে বার করতাম নাই। আয় আল্লাহ আমার বিবাহ করার 40 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেছে, আল্লাহ আমি বুঝতে পাইছি না আমার বিবিরে আম ধরে বেগানা বেটাইন তোর সামনে বার করছি, আমার বিবিরে একলা আমি বাজারও পাঠাইছি, আমার বিবিরে একলা বাউস খেত করাত পাঠাইছি, আমার বিবিরে দিয়ে আমি গরু দীর্ঘা দেবাইছি, আমার বিবিরে দিয়ে আমি আপনার বিভিন্ন কর্ম জমিন আওরও করাইছি। আয় আল্লাহ আজ আমি তোমার কাছে তওবা করিলি আল্লাহ, আয় আল্লাহ আজ তওবা করিয়ার জীবনে আমরা ইতা কর্ম করতাম না। আমার আল্লাহ কথা বন্দারে তোমরা ইতা বুঝ পাইছো না, তোমরা যদি আজ থেকে আমি আল্লাহরে হাসা লগর ডরাই বেলাখান ডরাই যাও, আর আজ থেকে যে মানার অভ্যাস তোমরা বানাইলাও, আজ থেকে তোমরা তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বন্দারে তোমরা ডরাই বেলাখান জমিন ডরাই যাও, তওবা লাখান তওবা তোমরা জমিন করিলাও, আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহরে তোমরা ডরাই বেলাখান ডরাই যাও, আমি আল্লাহরে তওবা লাখান তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ঈমানদার হল তোমরা ভুল করছো, বুঝ পাইছো না, তোমরা কাটি দিলে আমি আল্লাহরে তোমরা তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ওটা লাগে ও জওয়ান ভাই আইনার বনিন তোরা হুশ করো, মা বই নকল যারা বাড়িতে আসেন দিলর খান দিয়া তোরা হুনক করে মা বই নকল কিয়ামতের ময়দান জাহান্নাম ছাড়া কোনো উপায় হইতা নাই, যে তো বেঠাইন ধরে তোমার চেরা ওখান দেখা রায়, তোমার সৌগুণ দেখা রায়, তোমার চেরা মুবারক দেখা রায়, কিয়ামতের ময়দান ইতা জাহান্নাম ছাড়া কোনো উপায় হইতা নাই। এক
আঙ্গুল যদি ভাই কিয়ামতের ময়দানো আপনার জাহান্নাম তৈন ভাই আস্তা শরীর ভাই বরবাদ। দুনিয়ার আগুন আমরা জানতাম পারমনি, কোন দুনিয়ার কোনো আগুনও যদি আমারে হারাইলাই, ও দুনিয়ার আগুনও আমি ভাই জানতাম পারতাম নাই। এক সামান্য পরিমাণ যদি আপনার আগুনের মধ্যে আমারে ঢুকায় আস্তা শরীর বরবাদ। ওটা লাগি মা বইন হল যেত, মা বইন হলেন বেপর্দা জমিনও চল্লায়, মাথার জমিনও কাপড় দেরায় না। বেগানা পুরুষের সামনে তোমার জিসিমে তুমি বার হড্ডায়, বেগানা পুরুষের সামনে তুমি বার হরাই। ইয়াদ রাখিও মা বইন হল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আমার আল্লাহ মাতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ও উম্মতের বেটি নকল, তুমি তান ঘরের পর্দার মধ্যে থাকো, ঘরের গন্ডির মধ্যে থাকো, তুমি তান হাটে মাঠে বিলে বন্ধ তুমি তান বারইও না, তুমি তান জাহিলিয়া উলার বেটিন তোলা খাইন, তুমি তান জমিন চক্কর দিও না। আইজ আমরা ইতা বুধু ভাই না রে ভাই, ওটা লাগিয়ে আমার মা বোনের খেজমত আমি আরজ করিয়ার আমরাও ঠিক হয়ে যেতাম। আর গার্জেন যদি ভাই ঠিক হয়ে যায়, যে বেটায় বিয়া করছে ই বেটা ইতা বুধু ভাই না, আপনার বেটারে আথ লইয়া ইলা বেটাইন আসইন বদরপুর আপনার বেটায় কাপড় দিলে হয় না, বেটায় কাপড় দিয়ে আগলাপুর আস্থা আগলাপুর দেখাইয়া বেটির খাটেন না। ও দোকানো হামারি, হ দোকানো হামারি, হ দোকানো হামারি। বেটায় এলকু গাড়ি রিজার্ভ করিয়া বার হইছে বড় টাউন লইয়া যার, আর গিয়া কর এলকু তুন যাচাই করিয়া তুন চাইয়া কাপড় লো বাড়ুয়া বারে উবার। আর বিবি আপনার বালা করে বেটাইন লগে বার হইয়া গৌসব করিয়া চয়েস করিয়া কাপড় লইদ্রা বাইসাব কত বাইসাব দোকানদার আসয় গপসপ ঘরটা। ও যেন গুনায় কবিরা বেগানা পুরুষের সামনে তোমার বিবিরে বার ঘরটায়, তোমার বনিরে বার ঘরটায়, তোমার ঘুরিরে বার ঘরটায়। আল্লাহ নবী ফরমাদরা কিয়ামতের ময়দান প্রত্যেক জিম্মাদার দে আল্লাহ তোমারে প্রশ্ন করবা, গোলাম তোমারে ফুরির রাখাল বানাইলাম, বনির রাখাল বানাইলাম, বিবির রাখাল বানাইলাম, তোমার সামনে কিতা লাগি তোমার বিবিয়ে বেভর দয়া জমিন চলল, তোমার সামনে তোমার বিবিয়ে মাথার কাপড় ফেলাইয়া জমিন ঘুরিলি, কিতা লাগি তুমি জমিন হইলাই না, তোমার সামনে তোমার ফুরিয়ে বেভর দয়া স্কুলে গেল, কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, কিতা লাগি জমিন তুমি হইলাই না, তোমার জোয়ান বইন করো বেভরটা জমিন চলল, কিতা লাগি জমিন তুমি হইলাই না। বাইরে কাইল কিয়ামতের ময়দান খান্দি খান্দি চকুর পানি সারি সারি বাইরে আপনার এই বিবি লগে এই বইন লগে এই ফুরি লগে আপনার আমার জাহান্নাম দিবা। আজ লাখ লাখ টাকা করে দিয়াং আমার বিবিরে খাবাইয়ার, আমার বনিরে খাবাইয়ার, আমার ফুরির তলে কত করে আপনার টাকা করছি আমি শিক্ষিত বানাইয়ার দে ভাই। যদি ফুরির হক জমিন আমরা আদায় করি যাই না, কাইল কিয়ামতের ময়দান বনির কারণে, ফুরির কারণে, বিবির কারণে আমরা জাহান্নাম জ্বলিমু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাইয়া দেখবা গিয়া ভাই হাল্লাখান দিয়ে আপনারা ইনতাকি বেশ দূরই নাই, ও মেলা চলের আম তৌরে আমি আপনার 50 থাকি বেশ বনি নইবা খালি মুসলমানের বনি। আমরা তো প্রায় দিন আপনার 2টা 1টা 12টার সময় প্রায় দিন ওবাই যাবা পড়ে চাইয়া দেখা যায় আপনার বনিন গরিতরা রাত 10টার সময় দেখবাই মুসলমান ভরি আপনার ওপেন গুলোরই কোনো অসুবিধা নাই। আজকুর কথা কইয়ার ভাই, আজকুর সকাল কর আমি 4টার সময় ছুটিছি আপনার খালাইন যাইতাম, বাদ ফজর অন জলসা চাইয়া দেখলাম আপনার খাটিগুড়ার দ্বারা এখানে জোয়ান আপনার রাত 4টা বাজের আল্লাহর এক বান্দি আপনার গুররি আপনার বিরুদ্ধে ফাগল গল না ফুলা লেবাস লাগাইল, এখানে পর্দাও লাগাইল, আল্লাহর বান্দি একলা ফুলের উপরে দিয়ে আঠিয়া জারি বাই তার মামুর বাড়ি তাকি হারিনি, বাপর বাড়ি তাকি হারিনি, ফুহুর বাড়ি তাকি হারিনি, কুটুম তাকি হারিনি, কুটুমে ছাড়ি দিবানি রাত 4টার সময় জাগি করতেই বারইয়া। ও যেন আমরা হালত ধরিয়া আমার ভুরির খবর লরিনি, 3টার সময় আমার ভুরি টিউশনে যাইত আপনার 4টার সময় শেষ আইজ যাইতে লাগে 10 মিনিট, আইতে লাগে 10 মিনিট, 1 ঘন্টা দেরিয়র 2 ঘন্টা দেরিয়র খব হিসাবে জমিন খবর লইয়ার। এর বাদে বড় বড় মোবাইল এগুলো লইয়া দিছি আমার ভরিরে, খালি মোবাইলের ভিতরে খালি ভরা চাইবা লাগিয়া আমার বইনে মোবাইল আত লইছে, আর অন্তাকে খালি গড় তাকে হরার বাদেও হেলো বলো খাওয়া শুরু করছে। মাতি মাতি কলেজও জারি, মাতি মারি স্কুলও জারি, মাতি মাতি আপনার জারি। ও একত বাই হিসাবে খবর লইয়ানি, ও জোয়ান যেত আল্লাহ আল্লাহ করং, যেত
নমাজ দুনিয়ার জমিন বড় যেত আপনার ফিরাকি করো ফিরাকি খামো লাগতো না আপনি আস্তা জিন্দগি নমাজ ভরিয়া যাইবা আল্লাহ আল্লাহ করিয়া যাইবা রে গোলাম কিয়ামতের ময়দানে এই ফুরির কারণে ফুরির হক তুমি না আদায় করার কারণে এই ফুরিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে কইব আল্লাহ আমার বাবাই দুনিয়ার শিক্ষা দেবার লাগিয়া লাখ লাখ টাকা জমিন আমার তলে করছিলাম আমার বাবার সামনে আমি বেপরদা জমিন করিলাম একদিনও আমার বাবাই কইছেন না আমার বাবার সামনে বেগানা পুরুষের লগে আমি মাতিলাম আমার ক্লাসমেটের লগে আমি জোয়ান ফলকে আড্ডা দিয়া দিয়া টিউশনিত গেলাম জোয়ান ফলকে আঠিয়া দিয়ে আমি টিউশনি করাত গেলাম কলেজে গেলাম আমার বাবাই দেখলা আমার বড় ভাইয়ে দেখলা আমার স্বামীয়ে দেখলা একদিনও আমার বাধা দিছেন না আজ হাসরের ময়দানো আল্লাহ তুমি তো হক বিচার করনেওয়ালা তুমি মওলার কাছে কইয়ার আয় আল্লাহ তুমি মওলাই তোমার বান্দার হক বিচার খান তুমি আল্লাহ করিলাও বাইরে আপনার খান্দি খান্দি আওলাদের কারণে বিবির কারণে ফুরির কারণে আপনি জাহান্নামে যাইবাই ওটা লাগি আমার 3 নম্বর আলোচনা হইল ভাই আজ থাকি আমরা যত গার্জেন দখল আছি বড় ভাই আছি বড় ফুয়া আছি স্বামী আছি আমরা জিম্মা আমরা বুঝাই লাইতাম খালি একলা বিবিরে ছাড়িছি আর যেটা মনে হয় হড্ডি কোনো খবর লড়ায় না ওটা লাগি আজ থাকিয়া আমরা সকল বাইন হুঁশিয়ার হয়ে যাইতাম আজ থাকি আমরা প্রতিজ্ঞা করতাম আল্লাহ জীবনে আমার বিবিরে আমার বনিরে আমার ফুরিরে আমি বেপর্দা জমিনও চালাইতাম না আজ মোল্লার কথা শুনিয়া যদি আজ হাবুই পর্দা দেখাই দিতাম গল্লে গোয়াতো লইয়া গিয়ে যদি হামাইয়া খাইল খেরোর সামনে বার হইতে পারতে না নাই এখানে শেষ করিলাইমু আখতা খুদাম না ভাই আখতা ফরেজ গাড়ি হইল না আস্তে 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 আগে চালাইছ জেলা মনে হয় ওলা আর না মোল্লার ওয়াজ শুনিয়া রাইজ যদি আপনার চোখ উল্টাইয়া গিয়া খেছ তে আপনার বেটিয়ে কথা মানতো না আপনি আগে নো লাইন ফালাইয়া থই দিছ ওলা আস্তে আস্তে আপনার বিবিরে বুঝাইয়া আপনার ফুরিরে বুঝাইয়া চলে বলে কৌশলে ইনশাআল্লাহ বলে বোন আমার ঘরে যদি খাইতে হয় তুমি জীবনে কোনো পুরুষের সামনে বার হইতে পারতে না বাজারও যাইতে পারতে না পাতলা কাপড় লাগাইতে পারতে না মাদর কাপড় ফালাইতে পারতে না বেগানা পুরুষের সামনে বার হইতে পারতে না একলা দোকানও যাইতে পারতে না একলা বাউস্কাত করা যাইতে পারতে না ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবাই আপনার বিবির লানি দাই যাইবা ওটা লাগি সকল বাইয়ের মতো আমি গুণাকারে আরজ করিয়া যাইয়ার আইজ তাকিয়া সকল বাইয়ের আমরা হুঁশিয়ার হয়ে যেতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খোয়া হুনা তাকিয়া আমরা প্রত্যেকের আল্লাহ আমল করবার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন আমি 3 নম্বর যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ও 4 নম্বর পয়েন্টে সামান্য মাতিমু ভাই খাইলো 3টা জলসা আগামী খাইল মাতিতাম গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাদা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আমার আল্লাহ ফরমায় আমি এখানে সংক্ষেপে কইয়ার আল্লাহ ফরমাতা তুমি আপনার আল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ ফরমাতা আমার মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন বস্তু জান্নাতের মালিক তুমি তার বন্দায় চাও তুমি তার দৌড়াইয়াও 3 গুণের কথা আল্লাহ কদরা ভাই 1 নম্বর তুরা পরে কইয়ার 2 নম্বরে আল্লাহ কথা ওয়াল কাযিমিনাল গায়যা তোমার রাগরে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও আমরা তো রাগ উঠার বাদে ভাই ইলা বাইসা বকল আসন সাইয়া দেখবা আপনার বিবি হয় ঘুমাই কিছু না হয় কোনো জরুরত না হয় নমাজও না হয় তিলাওয়াত না হয় বেসাক্তা ঘুম লাই গেছে বাইসা বাইসন গরম হইয়া গরম তাকিয়া আইয়া ডাক দিছেন খালো সেলিমর মা দরজা খান খুলো বেটিয়ে বেসাক্তা ঘুমাইছে বুধ পাইছে না আপনার হয় ডাক দিছে এর বাদে বেটিয়ে আইয়া খুলিছে কইলাও আপনার কিতা করিয়ার বেটিরে হাউকাইয়া এর বাদে গুছা মেন্টাল জাকাত আন্না বাদামারও হইগু দিয়া ইগুন তো আপনার জাকাত আন্না হয় আইজ একবারে শেষ করি লাইতাম এর বাদে ঘর উঠিয়া একবারে তোরে সারি দাম আপনার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া আল্লাহর বান্দার আবো গুছো থামেন না উঠিয়া কর তোরে তো দিলাম তোর গোষ্ঠী খানদান তোর হাবুলির তালাক দিলাম এক বেঠিরে বিয়া করিয়া আস্তায় এলাকা ছাড়ি দের ভাই তার ছাড়াই জানে আর হে জানে ভাই এক লগে 3 তালাক দেবা বিলকুল হারাম হুজুর কল আসন আপনারা জিগাইবা ভাই এর বাদে আমার
ভাই আবো মেন্টাল জায়গা ওর না আবো গুছা দেখার ভাই খাম শেষ করি লাইছে এর বাদে খান্দে রইলা আসই হইলা তো জুসে খই লাইছে বাদে মাত বদলাইয়া ও হুজুর দে এক লাইনে কয় আমার এক লাইনে কয় ও হুজুর দে আর এক লাইনে কয় কোনো সুরত চায় কর খান খাওয়া যায়নি এলকু ফাত লাগে ধরি লাইব আগে মেন্টাল গরম আসিলে বুঝবাইছে না আর আল্লাহ কদরাওয়াল কাযিমিনাল গায়জা তোমার রাগ রে তোমার গুচ্ছারে তুমি কন্ট্রোল করিলাও ইলা গুচ্ছা জমিন করিও না যে গুচ্ছা করার কারণে নবী যে ফরমাতরা আমার উম্মত কল যায় সকালে আপনার ঘর থেকে ইমানদার হইয়া মুমিন হইয়া বার হইয়া যাইবা আর আমার উম্মতে ওলামা জমিন মাতিবা তার ইমান বার হইয়া যাইব তারা বুধু হইতা নাই আপনার ঘর থেকে ইমানদার হইয়া বার হইয়া যাইবা আর বিকালে কাফির হইয়া ঘর আইবা আমার উম্মতে বুধু হইতা নাই আর আল্লাহ কথা ওয়াল কাযিমিনাল গায়জা তোমার রাগ রে তোমার গুচ্ছারে জমিন কন্ট্রোল করিলাও আর 3 নম্বর আল্লাহ কদরা আফিনা আনিন্না তুমি তার মানুষরে মাফ দেবার অভ্যাস জমিন বানাইলাও মানুষকে ভালো ব্যবহার করিলাও সদয় ব্যবহার করিলাও কোন মানুষকে তুমি অন্যায় ব্যবহার করিও না এক মানুষে তোমারে আপনার গালি দিলাইছে তুমি যদি আল্লাহর বান্দারে মাফ করিয়া দিলাও লগে লগে আল্লাহর ফরিস্তা কেন আল্লাহ তোমার বন্দা হইয়া তোমার গোলামে তোমার বন্দারে মাফ করিয়া দিলাইছে আর তুমি তো রহমান তুমি রহিম আল্লাহ তোমার বন্দারে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও এক বন্দায় কিবা ভুল করিলাইছে বুঝবাইছে না যদি আল্লাহর বন্দারে তুমি জমিন মাফ করিয়া দিলাও আল্লাহ বলে তোমারে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ যদি মানুষ লাগে রহমার মামলা করো আল্লাহ কদরা আফিনা আনিন্নাস তুমি তার মানুষ লাগে সদয় ব্যবহার করো ভালো ব্যবহার করো নবী দে ফরমাতা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিন যারা মানুষ লাগে রহমার করম করবা ভালো ব্যবহার করবা রহম করবা আসমান ওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আমা লাগিয়া আপনার ভালো ব্যবহারের ফয়সালা করবা সুবহানাল্লাহ এই আয়াত থেকে দুইটা কথা পাইলাম আমরা গুচ্ছারে কন্ট্রোল করতাম আর মানুষরে মাফ দেবার অভ্যাস বানাইতাম মানুষরে মাফ দিলাইতাম মানুষকে ভালো ব্যবহার করতাম করো মেহরবানি তুম আহলে জমি পর খুদা মেহরবা হোগা আরশে বরি পর তুমি যে মানুষকে ভালো ব্যবহার করো সদয় ব্যবহার করো আরশে বরির মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আমা লাগি ভালো ব্যবহারের ফয়সালা করবা সুবহানাল্লাহ আর 1 নম্বরে আল্লাহ ফরমাদরা আমার ভাইয়ান বেজার হইবা না আপনার হাবুর ইজাজত আসেনি কইতাম ফারমুনি তোরা হাবুই বাদে খারাপ পাই রকম মোল্লা ইলা লাইন বুঝবাইলে তো আগুইলাম না রে আল্লাহ 1 নম্বরে কইতা আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা সচ্ছলতা ও সচ্ছলতা গরিব দরিদ্র কোনো পরিচয় নাই আল্লাহ যারে যে পরিমাণ মাল দুনিয়ার জমিন দিছে এই মাল থেকে যারা একটা অংশ আল্লাহর ঘর খরচ করিয়া যাইব গিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা আসমান জমিন পর্যন্ত জান্নাতের মালিক বানাইবা সুবহানাল্লাহ যারা রে আল্লাহ মাল দিছে ভাই ধনী হইলে ধনীর লাইনে গরিব হইলে গরিবর লাইনে যারা আল্লাহর রাস্তায় একটা অংশ খরচ করিয়া যাইবা আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতরা আসমান জমিনের মালিক আল্লাহ বানাইবা আসমান খানো জমিন খানো কত বড় জান্নাতের মালিক আল্লাহ বানাইবা কোনো পয়সা বুড়িবা না মেহেরবানি করিয়া আমরা তো প্রায় দিন করিয়া খালি মোল্লায় যদি বুঝভাইলেন হল আনিত পার হয়ে যায় বহুত পয়সা সিদ্ধা হইয়া দৌড়ায় খারাপ পাইবা না আমরা তো প্রত্যেক দিন মাতিয়ার ওটা লাগিয়া আমার আগর হজরতেও ইনশাল্লাহ বা কাজ দরকার করিয়া গেছয় আর মসজিদের জরুরত ইনশাল্লাহ আছে সিমেন্টের দরকার আছে পয়সার দরকার আছে আর আল্লাহ কইতরা আসমান জমিন মালিক বানাইবা আসমান খানো জমিন খানো অত বড় জান্নাতের মালিক বানাইবা অত বড় জান্নাতের মালিক আমরা ইনশাল্লাহ বনতাম নি সকল রাজি আছি নি ভাই কত ভাইয়ান রাজি আছি জান্নাত আল্লাহ আসমান জমিনের মালিক আসমান পরস্ত জান্নাতের মালিক বানাইতা আসমান খানো জমিন খানো অত বড় জান্নাতের মালিক আল্লাহ আপনারা আমারে বানাইতা আর দুই কথা খাইল এক কথা সকল ভাইয়ানতে আমল করতাম পারমু আর গুসাত কন্ট্রোল করা মানুষরে মাফ দেবা এটা খাইল দেখাইমো কিন্তু আই দেখাইতাম পারতাম না আর একটার উপরে আমরা আমল যদি করিলাই আর বাদ খানো আল্লাহর ঘর আর আল্লাহ কইদরা আসমান জমিন পরস্ত জান্নাতের মালিক বানাইবা ও কথা যদি একই বিশ্বাস আয় ভাই আর অত সময় আমি মাতিছি আপনার সামনে ও আল্লাহ যারে যে পরিমাণ তৌফিক দিছে যার যারি তৌফিক অনুযায়ী আল্লাহ ফরমাতরা আপনা আর কইদরা গরিব হইলে গরিবর লাইনে ধনী হইলে ধনীর লাইনে নবীজিয়ে খোয়ার লগে লগে লম্বা ঘটনা হল আছে আমি যাইতাম নাই নবীজিয়ে খোয়ার লগে লগে হজরতে উসমান গনিয়ে 600টা উট আনিয়া আল্লাহর নবীর আত দিলাইছেন হজরতে উমর ফারুকে তান সম্পত্তিরে 2 ভাগ করিয়া 1 ভাগ দিলাইছেন হজরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান করে কোনো সামান নাই নবীজি খোয়ার লগে লগে তার ঘরের মধ্যে গিয়া যা সামান পাইছিলা বাইরে আপনার গাইড বান্দিয়া আল্লাহর নবীর আতোয়ানিয়া দিলাইলা ও সুবহানাল্লাহ। ও সময় নবীজি কইলা ও আবু বকর আমার দিনের লাগে তুমি কিতা আনলাই আর কিতা থইয়া আইলাই। ওই সময় আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আয় আল্লাহর হাবিব আমার ঘরে যা সামান আছিল তা আমি লই আইছি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর রহমতের বরকতে থইয়া আইছি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব থেকে বড় জান্নাতের মালিক হইবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে 8টা জান্নাতের ফেরেশতা দরওয়াজা খুলিয়া কইবা ও আবু বকর তুমি আমার ভাই প্রবেশ করো আইয়া ও আবু বকর তুমি আমার ভাই প্রবেশ করো আইয়া উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মতের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই জান্নাত হামাইতা ও আবু বকর লগে আমরা জান্নাতে যাইতাম ও উমর লগে যাইতাম ও উসমান লগে যাইতাম দেলা টাইম সকলতা দিলাইছিলা ইন কোনো ভাই সাহেব আসেনি বলে সকলতা দিলাই মুটিয়া হয় মোল্লা দোয়া করা সিধা বাড়ি যাইতা গীতা মাথিলে খেরর 100 ভাগর 1 ভাগ হইব খেরর আপনার 50 ভাগর 1 ভাগ হইব ওটা লাগিয়া আমি চাইয়ার 1 জন ভাইয়ে হিম্মত করতে পারবাইনি ও গত ফরকু আপনার বিনোদিনী কই এক জায়গার নাম হইল আহমদপুর দক্ষিণ আহমদপুর আল্লাহ 50,000 টাকা দর্শি ভাই ও 50,000 টাকা আল্লাহরে বন্দা কইছেন 30,000 20,000 10,000 5,000